মেয়েটির কাছে সমস্ত ঘটনা শোনার পর পুলিশ অফিসারের মনে হয় মেয়েটা সত্য কথাই বলছে। আবার নতুন করে সি পাপাচানের অ্যাক্সিডেন্টের ফাইলটা খোলা হয়। মৃত্যুটা তখন প্রায় 2 মাস পার হয়েছে। মৃত্যু হয়েছিল মে মাসে, এবার আসে আগস্ট মাস। যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওই রুটের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে কেরালা পুলিশ। কোইন্সিডেন্ট ভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার 100 মিটার দূরে একটা বাড়ি থেকে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ওই ফুটেজে একটা নীল রঙের গাড়ি দেখতে পায়। সিসিটিভির ফুটেজ একদমই সুরক্ষিত, আর তাতে ওই গাড়ির নম্বরটাও দেখতে পায় পুলিশ। নম্বর দিয়ে রেজিস্ট্রেশন খুলে দেখতে পায় ওই গাড়িটা যে অ্যানিম্যান নামের ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তার নয়। গাড়িটা অ্যানিম্যানেরই এক বন্ধুর, যার নাম হাসিফ আলী। এই হাসিফ আলীর কাছ থেকে অ্যানিম্যান ওই গাড়িটা ভাড়া নিয়েছিল। পুলিশ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে তারপরের দিনই সে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। কিন্তু ওই ব্যাংকের সঙ্গে এই অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক? ভাবনা চিন্তা করে কিছু না পাওয়ার পর পুলিশের মনে হয় অ্যানিম্যানের বিষয়ে একটু খোঁজ খবর নেবে। যেহেতু পুলিশের কাছে আগে থেকেই তার নম্বর এবং তার ডিটেল ছিল, তাই তার ফোন নাম্বারটা দিয়ে প্রথম তার কল ডিটেল বের করে পুলিশ। শুরুর দিকে সেখানে এমন কিছু পাওয়া যায়নি যাতে করে অ্যানিম্যানকে সন্দেহ করা যেতে পারে। আরও 2 মাস আগেকার কল ডিটেল বের করা হয়, আর প্রথম ক্লুটা সেখান থেকেই পাওয়া যায়।